কাঁকড়াটা ঝুলেও আছে ওর হাতে। কাঁকড়াটা কে খাবে? শুভ দুপুর আমার সকল বন্ধুদের জন্য, সবাইকে জানাই শুভ দুপুর। তো আজকে একদম দুপুরবেলা, বুঝতেই পারছেন যে কিছুটা রোদ দেখা যাচ্ছে। এরকম সময়ে আমি কিন্তু একটু বাগানের দিকে ঘুরতে গেছিলাম, আর সেখানে গিয়ে দেখি মানে বাকি একটা বেশ কয়েকদিন ধরেই বসানো রয়েছে, প্রচুর হ্রদে ভর্তি পুকুরটা। মাঝে মাঝে কাঁকড়া দেখতে পাই, তার জন্য বাকি বসানো রয়েছে। 2-3 দিন যাচ্ছি, বাকিতে কোনো কিছুই দেখা যায়নি। আর আজকে যখন যাই একটু একটু দাঁড়া দেখা যাচ্ছে, মানে মোটা দাঁড়া যেটাকে বলে না, সেই মোটা দাঁড়াটা একটু একটু দেখা যাচ্ছে। তো ছুটে এসে তোমাদের দাদাভাইকে বলছি, মনে হচ্ছে না কিছু একটা পড়েছে, মানে বিশেষ করে কাঁকড়াই আমি দেখেছি। বলছে না ভুল ঠিক এরকমই বলছে। আমি বলছি চলো তাহলে ভিডিও করি আর বন্ধুদের সঙ্গে শেয়ার করি, যদি কাঁকড়া থাকে তাহলে কিন্তু অসম্ভব মজাদার একটা রেসিপি আজকে আমি বানাবো। আর সেটা আমার বন্ধুদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করতে হবে, তার জন্য এরকম একটা ছোট বালতি নিয়েছি, ছোট করেই নিয়েছি। যা জানি বিশেষ কিছু পড়বে না, একটা হয়তো কাঁকড়া রয়েছে এরকমই, যেহেতু কোনো কিছু পড়ে না সেরকম, তার জন্য। তাহলে চলো পুকুর ঘাটের দিকে যাওয়া যাক, কি পড়েছে কি না পড়েছে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। দেখি আজকে কিন্তু কয়েকদিন ধরে তো পাখিটা বসানো হয়েছে, কোনো কিছু কিন্তু পড়েনি। আজকে একটু একটু দাঁড়া দেখেছি, সেই জন্য যাই কি পড়ে। এরকম রোদের সময়গুলো দেখেই কিন্তু কাঁকড়াগুলো ধারে ধারে ওঠে, জানো তো। দেখা যাক কি হয়, একদম কাছেই চলে এসেছি। বাবা পড়েও যাচ্ছে। একদিন বাকি বসানো ছিল, একবারও আসেনি। আজকে যেই এসেছি না, কত দর্শক এসেছে দেখুন। আর পুকুরটার অবস্থাটা একবার দেখুন। এরকম পুকুরে কোনো কিছু মাছ থাকবে, বড় জোর একটাই কাঁকড়া, তাও আবার ছোটো কি বড় কি হবে কি জানি। যেরকম এই যে বাকিটা বসানো রয়েছে, কতদিন থেকে বসানো আছে। মাঝে মাঝে আসি, কোনো কিছু পড়ে না। মাটিগুলো শক্ত হয়ে গেছে রোদে রোদে। ওয়াও, এদিকে তো একটা আবার এদিকেও একটা। ভেবেছিলাম একটা, মানে একটার আশায় এসেছি, ডবল পেয়ে গেছি। কি বলবো, দারুণ একটা ভিডিও হবে। চলো বন্ধুরা দেখুন কাঁকড়াগুলো দেখুন শুধু। এই হ্রদ পুকুর তো, কোনো কিছু মাছ কিন্তু নেই বিশেষ। মাঝে মাঝে ওই যে দিদির সঙ্গে দেখা হলো, মাঝখানে কথা বললাম না, দিদি কিন্তু এক আধবার ছাঁকনি জাল দিয়ে বেশ বড় বড় একটা কাঁকড়া ধরেছে। আমি কিন্তু একদমই ধরতে পারিনি, তার জন্য এরকম বাকি বসিয়ে দিয়েছিলাম। এই যে কাঁকড়াটা দেখুন, কাঁকড়ার আবার একটা চিনচিন করে আওয়াজ হচ্ছে দেখুন। একদম সদ্য যে মানে কিছুক্ষণ আগে মনে হয় ঢুকেছে, আমি একটুখানি আগেই দেখেছি। যা দেখে মনে হচ্ছে স্বামী স্ত্রী দুজনে ঢুকে পড়েছে। দুদিকে দেখুন, দুজনে একসঙ্গে কোথাও ঘোরাঘুরি করছিল, দুজনে এসে বাকির মধ্যে ঢুকে পড়েছে। পড়ছে না বাবা, দরকার নেই, বাড়িতে নিয়ে গিয়েই ঝাড়বো, সেটাই ভালো। যদি কোনো কারণে পড়ে যায়, এমনিতেই কাঁকড়া পাওয়া যায় না, মেঘনা চাইতেই জল, দুটোই এসেছে, ছেড়ে দিয়ে আর কোনো কাজ নেই। এইখানে ঝাড়া দেবো, বাবু বললো এখানে ঝাড়া দাও। না না, এখানে ঝাড়া যাবে না। চলো চলো, কি নেবে তুমি? কাঁকড়া হাতে নেবে? চলো চলো, সেখানে সেখানে গিয়ে তুমি হাতে নেবে। নাও। ই বাবা, একদম না একদম না, আমাকে বাকিটা দাও। বাবু এখন সব কিছু পেরে যাচ্ছে দেখুন, এই তো বাকি নিয়ে চলে যাচ্ছে। হ্রদ পুকুরের কাঁকড়া বলে একদম মনে হচ্ছে, দেখেছেন তো, গায়ে কত হ্রদ লেগে আছে দেখুন। এখন আর এরকম বড় বড় কাঁকড়া, বালতি রাখো তো, বালতি রাখো, বন্ধুদের দেখাই কত বড় কাঁকড়া। কি ছেলেটা এরকমই করে জানেন তো, তার জন্য ও খেলনা করছিল আর আমি রান্নার রেসিপি করছিলাম। সরো সরো, তুমি সরো, একটা একটা বেরোবে বেরোবে। দেখুন বন্ধুরা কিরকম ভাবে হাঁ কেড়েছে দেখুন, হাঁ কেড়েছে, দাঁড়াগুলো দেখুন, হাত দিলেই কামড়ে দেবে। এই যে দেখুন, বাবু একটা লাঠি নিয়ে দিচ্ছে, এটাকে বাবু মেরে দিয়েছে। এখন এরকম বড় বড় কাঁকড়া খুব একটা দেখা যায় না, এক আধটা থাকে। এরকম হ্রদ পুকুর হলে থাকবে, আগে কিন্তু প্রচুর দেখা যেত। এই দেখুন কাঁকড়াটা কাটবো ভাবছি, এরকম ভাবে হচ্ছে না, কাটতে যার জন্য দেরি হচ্ছে, দেখতে ভালো লাগছে। পড়ে যাচ্ছে কেন?
তুমি তো একটাকে মেরে দিয়েছো। ইট এনে না বাবু এই কাঁকড়াটাকে গায়ের উপরে চাপিয়ে দিয়েছে। এই জন্য এই যে দেখুন কাঁকড়াটা এই যে এদিকটাও ফেটে গেছে, ইটের দাগ দেখুন। কাঁকড়া কিন্তু কাটা খুব সহজ ব্যাপার, আবার খুব কঠিন ব্যাপার। বটি টটির প্রয়োজন হবে না, কাঁকড়া কিন্তু কাটা হয়ে যাবে। তবে যদি একবার কাঁকড়ার দাঁড়াগুলো হাতে লাগে না, অবস্থা খারাপ। কিন্তু বাবু মেরে দিয়েছিল, কেটে নিলাম খুব সহজে। এটার বেলা আবার কি হয় দেখা যাক। বাবু আবার কাঁকড়া খেলা দেখাচ্ছে, দেখুন আপনারা দেখুন। কি গো বাবু, কাঁকড়া ঝুলে আছে? তোমার হাতে করে আমার হাতে এরকম ঝুলেছিল না। আমি আমার বন্ধুদেরকে বলো, বন্ধুরা কাঁকড়া দেখেছেন তো? আমার শক্তি দেখছো? অনেক শক্তি। বন্ধুদেরকে বলে দাও অনেক শক্তি। বন্ধুদেরকে বলো আগে। দেখো দেখো বন্ধুরা আমার কত শক্তি। হ্যাঁ আমি কিন্তু কাঁকড়া কিন্তু খুব একটা কাটি না, বেশিরভাগ সময় শাশুড়ি মা কেটেই দেয়, মাঝে মাঝে কাটি। আজকে এই জন্য অসুবিধা হচ্ছে। দাঁড়াও, অনেক সাহস বলতে পারেন, দুঃসাহস নিয়েই কাঁকড়াটা কাটলাম আজকে। এত বড় কাঁকড়া। কাঁকড়ার এটা কিন্তু তুলে দিয়েছি, এইখানে যে একটা অংশ থাকে না সেটা তুলে দিয়েছি। আবার এগুলোকে তুলে দেবো, দিয়ে কাঁকড়াটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসবো। ধুয়ে আনার পরেও কিন্তু কাঁকড়া কাটা থাকে, জানেন তো? কতটা জ্যান্ত দেখুন। এই যে দেখুন এখনো পর্যন্ত কিন্তু পাখনাগুলো এই যে এইরকম হচ্ছে দেখুন। পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবেন, তাহলে কিন্তু কাঁকড়া কাটা কীভাবে কাটাটা যায় সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। অনেকেই কিন্তু কাঁকড়া কাটতে জানেন না, জানেন তো? আমি প্রথম জানতাম না। পুরো ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন না। তাহলে চলো কাঁকড়াগুলো ধুয়ে আনি। দেখতেই পেলেন উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু কাঁকড়া দিয়ে বলেছিলাম দারুণ রেসিপি বানাবো। আজকের রেসিপিটা বাঙালিদের একদম প্রিয় খাদ্য, কাঁকড়া দিয়ে তেঁতুল টক। আজকে আর অন্য কোনো কিছু কিন্তু বানাবো না। সবসময় বিভিন্ন রকমের খাবার আপনারা খেয়ে থাকেন, এই তেঁতুল টকটা একবার খেয়ে দেখবেন যে কত অসম্ভব মজাদার একটা রেসিপি। চলো শুরু করা যাক। কাঁকড়াগুলো তো ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। আমি কিন্তু আপনাদের বলেছিলাম কাঁকড়া ছাড়ানো শেখাবো, যতটা দেখেছেন ভিডিওতে। আবার দেখুন, ধোয়ার পর এই যে লাস্টে যে এটা কিন্তু কাঁকড়ার নখ থাকে, এটা কিন্তু ভেঙে দিতে হবে। এই দাঁড়াগুলো আপনারা ফেলেও দিতে পারেন, যদি খাবেন মনে করেন তাহলে কিন্তু এই নখগুলো ভেঙে দিতে হবে। কাঁকড়ার দাঁড়া কিন্তু ভেঙে নিয়েছি। এইবার দেখুন এই যে অংশটা ঠিক এরকমভাবে কিন্তু তুলে দিতে হবে। ওয়াও, তেলে ভর্তি একদম। মাছের তেল বলে বলে না, সেই তেলই বলে ফেলেছি ভুলে। এগুলো হলো কাঁকড়ার ঘি। এই যে সাইডের দুদিকের অংশ, এগুলো কিন্তু ফেলে দিতে হবে। কাঁকড়া ছাড়ানো খুবই সহজ, না হলে আবার খুবই কঠিন। এটা কিন্তু ভুল করে রেখে দিয়ে আবার খেয়ে ফেলবেন না, এগুলো একদমই খাওয়া উচিত নয়। মাছের যেরকম ফুলকা থাকে না, আমরা ফেলে দিই, সেটা কাঁকড়ারও ঠিক এটাই একই রকম, ফুলকা ফেলে দিতে হয়। কতটা ঘি দেখুন। আরও এখানে রয়েছে, যখন টক ফুটবে না এখান থেকে নিয়ে দিয়ে দিতে হবে। আরও একটা কাঁকড়াকে একই রকম কেটে নিই, হাত দিয়ে কিন্তু হালকা চাপ দিলেই উঠে যাবে। প্রত্যেকটা কাঁকড়া একই রকম দেখুন। হাতটাকে ধুয়ে নিই, যেহেতু দু হাত দিয়ে কাঁকড়া ছাড়াচ্ছিলাম। কাঁকড়া ছাড়ানো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার কড়াইতে চলে যাব। তেঁতুল টক মানে সরষের তেল ছাড়া কিন্তু একদম অসম্পূর্ণ। সরষের তেল দিতেই হবে, সরষের তেল দিয়ে কিন্তু রান্না করতেই হবে। কড়াইতে আমি বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দেবো কাঁকড়াগুলো ভাজার জন্য। কাঁকড়াগুলো দিয়ে দেবো। কাঁকড়াতে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে দেবো হলুদের গুঁড়ো। কাঁকড়া হালকা আঁচে ভাজা হতে থাকে, এদিকে আমি আপনাদের টকের জন্য মেন উপকরণটা দেখতেই দিই। বেশ কিছুটা তেঁতুল নিয়েছি, এই দেখুন। তেঁতুল টক বাঙালিদের একদম প্রিয় খাদ্য বলতে পারেন না, একদম সঠিকভাবে বাঙালিদের প্রিয় খাদ্য। এইরকম মজাদার তেঁতুল টক, সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিয়ে আলু মাখা, তাহলে আর কোনো কিছু বলার নেই। এক থালা ভাত যে কখন শেষ হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। তেঁতুলটাকে আমি 2 মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এরকমভাবে চটকে চটকে তেঁতুলের কাঁচ বের করে নেব। ভালোভাবে চটকে নিয়েছি। এইবার হাত দিয়ে তেঁতুলের খোসাগুলোকে ছেঁকে নেব।
এই দেখুন, কড়াইতে কাঁকড়াগুলো ভাজতে ভাজতে তার উপর দিয়েই তেঁতুল জল দিয়ে দিতে হবে। আবার একবার জল দিয়ে দিলাম। আর এই তেঁতুল টক রান্না করা কিন্তু খুবই সহজ, দেখতেই পেলেন কতটা সহজে রান্না হয়ে যায়। এইখানে আমি যে রান্না করতে বসি না, এই যে পেছন দিকে সাইডে বেশ কয়েকটা লঙ্কার গাছ রয়েছে, সেখান থেকে আমি লঙ্কা তুলে এনেছি। 3টা লঙ্কা দিয়ে দেবো, দুটো পাকা একটা কাঁচা দিয়ে দিলাম। এবারে আরেকটু লবণ দেব। মাছ ভাজার সময় আমি লবণটা দিয়েছিলাম, এখন আরেকটু লবণ দিয়ে দিলাম। মাছ রান্না করে করে এতটাই অভ্যাস হয়ে গেছে, বারবার শুধু মাছটাই মুখে আসছে। অনেক দিন ধরে কাঁকড়া রান্না হয়নি, আর পুকুরে কাঁকড়াও পড়েনি। দিয়ে দেবো হলুদের গুঁড়ো। কাঁকড়াগুলো ভাজার সময় যতটা পরিমাণ দিয়েছিলাম সেটা ভাজার জন্যই হয়ে গেছে। এইবার যে আমি জল দিয়েছি তার জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর বিশেষ কোনো কিছু উপকরণও লাগে না এই টক বানানোর জন্য। টক যেহেতু টক, হালকা একটু মিষ্টি, হালকা একটু টক, আর হালকা হালকা ঝাল ঝাল লাগলে পরে তেঁতুল টকটা ঠিক সেরকমভাবে জমবে। তার জন্য আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। খুব বেশি মিষ্টি মিষ্টি নয়, জাস্ট হালকা একটু মিষ্টি ভাব আসবে। এটাই থাক। এইবার টকটা ফুটে যাওয়ার জন্য সময় দিতে হবে। ঠিক ফুটটা এলেই কিন্তু কাঁকড়ার ঘিটা দিয়ে দিতে হবে। টকটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে, এবারে ঘিটা দিয়ে দেবো। ঘিটা কিভাবে ছাড়াতে হয় দেখে নিন ভালো করে। এই যে বুড়ো আঙ্গুলটা ঠিক এরকমভাবে চাপ দিয়ে পুরোটাই বেরিয়ে আসবে। দেখুন, খুবই সহজ কিন্তু। যারা রান্নাঘরে একদমই নতুন তাদের জন্য বিশেষ করে এই যে দেখুন, এইটা এবার দিয়ে দেব। অনেক দিন পর না এরকম কাঁকড়া রান্না হচ্ছে। এত ঘিয়ে ভর্তি কাঁকড়া, আজকালকার দিনে এত ঘিয়ে ভর্তি কাঁকড়া না দেখা যায় না। একদম হট পুকুর ছিল, অনেক দিন ধরে কিন্তু পুকুরটার জলটা শুকানো হয়নি, তার জন্য এরকম কাঁকড়া কিন্তু হয়েছে। এই দেখুন, এরকম করলে কিন্তু খুব সহজে উঠে আসবে। শিখে নিলেন তো কাঁকড়া কিভাবে কাটতে হয়, আবার মজাদার কিভাবে টকটা রেডি করতে হয়। দিয়ে দিয়েছি, এবার 3 থেকে 4 মিনিট টকটা ভালোভাবে ফুটে যাবে। কাঁকড়ার টক কিন্তু পারফেক্টভাবে আমার রেডি হয়ে গেছে। নামিয়ে নেওয়ার জন্য একদম সময় চলেই এসছে বলতে পারেন। ঠিক সেই মুহূর্তে কিছুটা সরষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দেবো। তেঁতুলের টক মানে সরষের তেল দিয়ে তো রান্না করতেই হবে, আবার ঠিক নামানোর আগে সরিষার তেলটা দিয়ে দিতে হবে। টক কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে সরিষার তেলটা দেওয়ার পর। দেখুন, এবার কিন্তু এটাকে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমার এই টকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন ধরনের রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন নতুন ধরনের রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতন এখানেই শেষ করছি। নমস্কার।